এখন বাজে সকাল 6টা আর আমরা বার হয়ে গেছি আমাদের বাড়ি থেকে। আমরা এখন যাব শিলিগুড়ি জংশন সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট এসএনটি বাস স্ট্যান্ডে। আর আমরা করে নিয়েছি একটা টোটো, এখন সেখানে করে আমরা এখন পৌঁছাবো আর ওখান থেকে বাস ধরে আমরা যাব গ্যাংটক সিকিম। গুড মর্নিং, গুড মর্নিং শান্ত, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি গ্যাংটক, তো জয় জগন্নাথ করতে করতে। ট্রেন ধরে ঘন্টা 5 জার্নি করে কখনো তিস্তা কখনো রঙ্গিত নদীর ধার বরাবর আমরা পৌঁছে গেছিলাম সিকিমে। আর আমাদের এই বাস যাত্রায় টিকিট মূল্য ছিল মাত্র 275 টাকা এবং বাস জার্নি খুব কমফোর্টেবলও ছিল। আমরা পৌঁছে গেছি এখন গ্যাংটক আর দেওরালি ওখানে বাস স্ট্যান্ডে আমরা নেমে আমরা এখন যাচ্ছি एमजी मार्केट दिखे। टैक्सी सूरज भाई मिल गया, टैक्सी भाई मिल गया। उसका होटल है, वो टूर वूर सब करवाता है। मेरा खुद का ट्रैवल्स भी है, ठीक है। आप लोग जो आना है आइए, हम लोग का सिक्किम में, सिक्किम अच्छा जगह है, टूरिस्ट प्लेस है। अच्छा, कोई दलाल वलाल नहीं सिस्टम है, अपना आप घूम सकता है। ঠিক ঠিক ঠিক। আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করবার জন্য। অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এই দোকানটা থেকে। কি অর্ডার দিয়েছে? দোসা, মশলা দোসা। এটা খাবো, তারপরে আমরা এখন একটা রুম খুঁজবো। রুম খুঁজবার পরে আমরা সেখানে চেক ইন করে যাব। তো দেখতে থাকুন আমাদের সাথে। সিকিম এখানটায় বসার ইয়ে আছে, টেবিল আছে, এখানে বেড আছে, 2 বেডরুম, এখানে একটা আয়না আছে। সবকিছু হেঁটে যাওয়ার আগে আমরা রুমের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। একটা টিভি আছে, হ্যাঁ বাথরুমও ভালোই আছে। বাথরুম আছে, গিজার আছে, আয়না, হ্যাঁ আয়না আছে। আর দুটো চেয়ারে বসতে পারলে বসতেও পারতে পারে না। হ্যাঁ, আর এইখানে হচ্ছে বসে মেকআপ করতে হট পারে। ওয়াটার ইয়ে আছে, বসে মেকআপ করতে পারে। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে আর আমরা এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চ করে তারপরে আমরা বিকালের দিকে একটা ঘুম দিয়ে এমজি মার্কেট যাব। তো দেখতে থাকুন আমাদের ব্লগ। উবু 10-20 উবু 10-20। আমরা এবার এসে আছি এই হোটেল নব্রু ঘাঙে, যেটা আস্তে আস্তে এই খানিকটা যাওয়ার পরে ওইখানে সেন্ট্রাল ব্যাংক আছে আর এর পাশ দিয়ে গিয়ে খানিকটা যাওয়ার পরে এমজি মার্গ। তো বিকালে আমরা বার হয়ে পড়েছি, বিকাল না ইনফ্যাক্ট সন্ধে হয়ে গেছে। আমরা এখানে আসার পরে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চটাতে আমরা সিম্পল চিকেন কারি, ভাত, ডাল, আলু ভাজা এটাই খেয়েছি। আর তারপরে আমরা একটা ঘুম দিয়ে নিয়ে এখন যাচ্ছি আস্তে আস্তে। এদের দিব্য আর মনা যাচ্ছে, এখন আমরা যাচ্ছি টুকটুক করে এমজি মার্গে। তো চলুন যাওয়া যাক সন্ধ্যাবেলা এমজি মার্গ। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এমজি মার্গ। আর রাতের এমজি মার্গ আস্তে আস্তে রেডি হচ্ছে, তার মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এই জায়গাটা যতবারই আসি দারুণ লাগে। এর ভাইবটা পুরো বলে বোঝা যাবে না, পুরো বিদেশি ভাইব। ফুলটাই পেডেস্ট্রিয়ান এলাকা, কোনো গাড়ি ঢুকতে পারে না, হেঁটে হেঁটে আপনাকে যেতে লাগবে। আর সিটি সেন্টার এটা। আমরা এখানে এখন বেশ খানিকক্ষণ সময় কাটাবো আর তারপর রুমে ফিরে যাব। এ মনা আসছে আমার সাথে, দিব্য হাই করে দাও। দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা এখানে
ইচ্ছা হয়েছে ফুচকা খাওয়ার, তাই ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি। এই ফুচকা কামড় মারলে হয় না, পুরো খেতে হয়। কেমন? ভালো? তুমি খেয়ে দেখো। কালকে নীলষষ্ঠী, সেই জন্য মোনা পুরো পালন করবে, আর ওই জন্য আমরা চলে এসেছি ফলের দোকানে। এখান থেকে ফল নিলাম, ওটা দিয়ে এখান থেকে, আর তারপরে আমরা আস্তে আস্তে যাব ঘরের দিকে, তাই তো? এখন বাজে সকাল 9টা, আর আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা আমাদের হোটেল থেকে বার হয়ে আস্তে আস্তে আমরা যাব ট্যাক্সি স্ট্যান্ড। আমরা আজকে সাইট সিইং করতে যাচ্ছি, আমাদের ওখানে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, ভাইয়া আমাদেরকে ডাকছে। যখন কলেজ লাইফে পড়তাম তখন বন্ধুদের সাথে এসেছিলাম এখানে, আর এই রাস্তা দিয়েই আমরা একটা হোটেলে ছিলাম। আমরা 3 বন্ধু মিলে, আমি, সমীর আর প্রণয়, আমরা এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে, সেই সময় আজ থেকে অনেক বছর আগের ঘটনা, 2010, 16 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, দেখতে দেখতে 15 বছর হয়ে গেল। আমরা এখন এসে দাঁড়িয়েছি এই যে ফ্লাওয়ার গার্ডেনে, কনজারভেটরিতে। আর এখানে দেখো পেয়ে যাচ্ছে কিউট ডগ, চারিদিকে সুন্দর সুন্দর ফুল আছে, আর এখানে এদিকে ফটোগ্রাফি হচ্ছে আমার সোনা বাবার। তো এখানে খানিকক্ষণ আমরা সময় কাটাচ্ছি, কি আর করব, আজকে আমাদের পারমিশন নেই। এই পারমিশন নেই জিনিসটা আমার এখানে খুব হয়। মঙ্গোলিয়া কম্পেবেলি ফ্লাওয়ারটার নাম। এটা হলো তাসি ভিউ পয়েন্ট। এখানে সব পাহাড়িয়া সব পোশাক পরে এখানে দাঁড়িয়ে সবাই ছোট ছবি তোলে। হাঁপিয়ে গেছি এতটা সিঁড়ি উঠতে। আমরা এখন খেতে বসে গেছি আইসক্রিম, এখানে বাবুও খাচ্ছে, এদিকে দিব্য। শান্ত, কি খাচ্ছিস? আইসক্রিম, তুই কি আইসক্রিম খাচ্ছিস? চকলেট, বাবু ভ্যানিলা। ভালো খেতে। আজকে সারাদিন আমরা লোকাল সাইট সিইং ঘুরে নিয়েছিলাম, আর পরের দিনের পেয়ে গেছিলাম আমরা ছাঙ্গু লেক যাবার পারমিশন। আমরা শুনেছিলাম সেখানে নাকি প্রবল তুষার বৃষ্টি হচ্ছে, তো আমরা ওয়েট করেছিলাম আমাদের হোটেলে পরের দিনে ছাঙ্গু লেক যাওয়ার জন্য। परमिट तो पूरा अटक गया था ना। भैया बोल रहे वो 20 माइल तक ही जाने दे रहे, छांगू लेक का थोड़ा सा नीचे स्नोफॉल हो रहा है उधर, तो शायद हम लोगों को भैया आज बर्फ दिखाएंगे। बर्फ तो मिलेगा ना, ठीक। तो चलो बाबा पागलेर नाम निये जगन्नाथेर नाम निये जा जाक জয় বাবা পাগল। আমরা আবার এসে পৌঁছে গেছি কালকের জায়গায়, ঠিক একই টাইমে। এখন ভাইয়া পারমিট বার করছে আবার, তবে আজকে একটু ডিফারেন্স আছে, আজকে প্রচুর গাড়ি, আর গাড়িগুলো আজকে যেতে দিচ্ছে, এটাই সবথেকে বড় মানে খবর, নিউজ।
তো চলুন যা যাক এরা। আর ছেড়ে দিল, ইয়ে বাবা ছেড়ে দিয়েছে। स्टैम्प वैम्प भी नहीं माना ना, बोला जाओ जाओ बोला आज। বাগদন্ডি রাস্তা পেয়ে খুব সুন্দর একদম আমরা চলেছি। আজকে ওয়েদারও ক্লিয়ার, দারুণ না ক্লিয়ার। আমরা চলেছি আর যেতে যেতে ব্রোর তরফ থেকে খুব সুন্দর সুন্দর কিছু মেসেজ দেখতে পাচ্ছি রাস্তার দুধারে। একটা মেসেজ দেখলাম, ডো নট বি গামা ইন দ্য ল্যান্ড অফ লামা। আর একটা দেখলাম, मेरा भारत ताज है, राज है, हेलमेट सर का ताज है, এরকম দেখলাম। দারুণ 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 সব ইয়ে দিয়েছে। ডু নট বি সিলি ইন দ্য ল্যান্ড অফ হিলি, এরকম কিছু মেসেজ দিচ্ছে। প্রত্যেকটা এরকম বাঁকে বাঁকে এইরকম সাইডে লিখে রেখেছে, সাবধান মানে। আমরা দাঁড়িয়ে পড়েছি আর এখানে মনা আর আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। রাস্তায় বরফ, চারিদিকে বরফ, বরফই বরফ। দিব্য কিছু বলবি? হ্যাঁ, কি বলবি বল। ভাবছি যে এটা চিনি, এটা চিনি, এটা বরফ। চিনি ভাবছি এটা চিনি না, এটা বরফ। এইটা বরফ। এখন আমরা ভ্যালিতে আস্তে আস্তে নামছি বরফে। এখানে ইয়াকো আছে। হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গেল, এখন পুরো মেঘলা। বলছে চলে আসো চলে আসো বলছে, দেখা যাক কি হয়। ও ইয়াক আসছে, ইয়াক 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 আসছে। পুরো চারিদিকে সবাই খেলা করছে ইয়াকের ওপরে নিয়ে, স্নো স্নো ইয়ে বানাচ্ছে। এখন আমাদের স্নোম্যান বানানোর চেষ্টা চলছে, দেখা যাক বানানো যায় কিনা। তাকে এক জায়গায় অনেকটা বড় করে ইয়ে করে এই যে চলে আসলো ছেলে। তুমি ধরো, আমি করছি, ধরো বাবা নিদিকে খাই। স্নোম্যানের হাত রেডি। ইয়া, আমাদের স্নোম্যান বানানো হয়ে গেছে। শান্ত, কেমন লাগলো বাবা স্নোম্যান? ভালো। এখানে বার্গেন চলছে, জোরদার বার্গেন চলছে ইয়াকের উপরে বসার জন্য। দিব্য বলছি ইয়াকে বসবো, বুঝবি? হ্যাঁ। একটু আগে ওয়েদারটা পুরো একদম পুরো স্নোফল হয়ে গেছিল, আর এখন আবার ঠিক হয়েছে। দারুণ লাগছে ওয়েদারটা। এইটা 360। দিব্য ইয়াকে উঠে গেছে আর মজা করছি ইয়াকে উঠে। রাইডিং नहीं करना है ना, राइडिंग नहीं करना है, खाली फोटो खींचना। ও সানগ্লাস পরে একদম আমরা এখানে একদম ডাইরেক্ট স্নোফল দেখতে পেলাম। এখনো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, হালকা হালকা স্নো পড়ছে, স্নো পড়ছে, স্নোফল। এই যে এই যে এই যে এই যে এই যে স্নো, ফ্রেশ স্নো, ফ্রেশ স্নো, ফ্রেশ স্নো। চলো, মানে চরম বরফ পড়ছে, বরফের চরম বরফ, বরফের জন্য আমরা দেখতে পাচ্ছি না, এত স্নোফল।
তাড়াতাড়ি গাড়ির কাছে যাচ্ছি আমরা, কারণ এইখানেও যা বরফ পড়ছে, স্নোফল। সামনে স্নো পড়ছে, পুরো ফ্রেশ বরফ, একদম স্নো। আর আমরা ফের রিটার্ন যাচ্ছি। সোনা কি বলতে চাও? শিলিগুড়ি। আমরা এখন যাচ্ছি গ্যাংটক। গ্যাংটক থেকে আমরা শিলিগুড়ি ফিরে যাব। বরফ এখনো লাগাতার বরফ পড়ছে, আর আমরা এখন ফিরে চলে যাচ্ছি। আমরা এখনো দেখতে পাচ্ছেন বাইরে বরফ পড়ছে। টাটা দিব্য টাটা বরফ বলে দিচ্ছে, কারণ এখনই রাস্তা বন্ধ হয়ে যাবে। তো চলুন ফেরা যাক। আমরা এসে পৌঁছে গেছি একদম আমাদের ভিডিওর এন্ডিংয়ে। আর খানিকক্ষণের ভেতরেই আমরা বেরিয়ে যাব শিলিগুড়িতে ব্রেকফাস্ট করে। কিন্তু আজকে একদম ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে আর কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে। তো আমাদের সাথে দেখতে থাকুন আমাদের চ্যানেল উবুজাস করি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। টাটা অ্যান্ড গুড বাই। खोली दिए मुटु सबैके सानो भइल छरा, देखि बुझी सबै यहाँ किनै नामिन्छ र अब जिन्दगी सरर मोटर गाडीमा, जिन्दगी सरर मोटर गाडीमा, देख्नेले देखि जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ।